সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে কাল ভারত ও বাংলাদেশের মধ্যে নজিরবিহীন সংঘাতের চিত্র গোটা বিশ্ব কার্যত দেখলো। উত্তরবঙ্গ সীমান্ত কার্যত উত্তপ্ত হলো। একদিকে ভারত ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যদিকে অনুপ্রবেশ ঠেকানোর মরিয়া চেষ্টা। আর এই যখন চেষ্টা ভারতের সেনাবাহিনী বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে করা হচ্ছিল, ঠিক তখন বাংলাদেশের পক্ষ থেকে মরিয়া ভাবে প্রতিরোধ তৈরি করা হলো। আমি এখনো সিরিয়াসলি বুঝতে পারছি না, যদি এই কাঁটাতার দেওয়া হয় তাহলে বাংলাদেশের অসুবিধাটা কোথায়। মমতা ব্যানার্জির কথায় একদম সুরে সুর মিলিয়ে বাংলাদেশের এই প্রতিরোধ নিঃসন্দেহে এটা প্রমাণ করছে যে ভারতবর্ষ বা বিএসএফ বা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার একদম সঠিক পথে এগোচ্ছে। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি থেকে শুরু করে কোচবিহারের মেকলিগঞ্জের 3 বিঘা করিডর, হঠাৎ করেই যেন এক অঘোষিত যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্তে। বিএসএফ জওয়ানরা মাটিতে উপুর হয়ে শুয়ে লোডেড রাইফেল তাক করে রয়েছেন জিরো লাইনের দিকে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু কেন হঠাৎ এই উত্তেজনা? কেন বাংলাদেশের জমিতে ভারতেরই কাঁটাতার বেড়া দেওয়ার কাজে বাধা দিচ্ছে বাংলাদেশের বিজিবি? আর এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণটা কি? আজকের এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব যে কাল দিনভর কেন উত্তপ্ত হলো ভারত বাংলাদেশের এই সীমান্ত এবং এর পিছনে এক্স্যাক্ট কারণটাই বা কি। ঘটনার সূত্রপাত বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম ডাকের কামাত ও মরিঙ্গা পাড়ার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের জন্য গেছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। কিন্তু সেখানে গিয়ে অফিসারদের পড়তে হয় এক অদ্ভুত ও নজিরবিহীন প্রশ্নের মুখে। স্থানীয় বাসিন্দারা সরাসরি প্রশ্ন করেন যে জমি ভারতের, অথচ কাগজপত্র তদানীন্তন পূর্ববঙ্গের। আমরা কোন কাগজপত্রের ভিত্তিতে সই করব? এ গেল একটি পর্ব। দ্বিতীয় পর্বটি হলো যে এই অঞ্চলে একাধিক ডিসপুট যেগুলো বর্তমান আছে, সেই ডিসপুটগুলো সমস্যার সমাধান চেষ্টাই করেনি মমতা ব্যানার্জি সরকার। দেশভাগের পর কয়েক দশক কেটে গেলেও আজও সীমান্তের বহু ভারতীয় বাসিন্দাদের জমির দলিল ও নথিপত্র রয়ে গেছে পূর্ববঙ্গের বা পূর্ব পাকিস্তানের আমলের। এই আইনি আমলাতান্ত্রিক জটিলতার কারণে ভারতের নিজস্ব ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ কার্যত থমকে দাঁড়িয়েছে। আর এরপর কালকে বিজেপি একাধিক জায়গায় নিজেদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। বেরুবাড়ির এই জটিলতার রেশ কাটতে না কাটতেই শুক্রবার এক চরম উত্তেজনা তৈরি হয় সীমান্তে, স্পেশালি কোচবিহার জেলার মেকলিগঞ্জ সংলগ্ন জিরো পয়েন্টে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার যখন সীমান্ত সুরক্ষায় নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে, ঠিক তখনই এই অঞ্চলের জিরো লাইন কেন্দ্রিক অঞ্চল, যেখানে জমি অধিগ্রহণ এবং সার্ভে ম্যাপিং এর কাজ চলছিল, ঠিক সেখানেই ওপার বাংলা থেকে ধেয়ে এলো বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ। একাধিক ভিডিও ভাইরাল, আমি সেই ভিডিও আপনাদের সামনে দেখাবো। বাংলাদেশি গ্রামবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশ ভারতীয় আধিকারিকদের কাজে বাধা দেয় এবং কাজ বন্ধ করার হুমকি দেয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপি আধিকারিক আক্রমণাত্মক ভঙ্গিতে বিএসএফ কে বলছেন জিরো লাইনের 150 গজের ভেতরে কোনো কাজ করতে হলে বাংলাদেশকে জানাতে হবে। 150 গজের মধ্যে কোনো স্থায়ী পরিকাঠামো তৈরি করা যাবে না। আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজ মধ্যে সীমান্তে চলে আসবে, এটা তো হবে না ভাই। আমার কথাটা কাছে, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনারা। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি তো অন্যায় বলছি ভাই, আপনি বলেন। যেহেতু যে আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদীর চুক্তিতে বলা আছে, এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপি অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। আপনি এখানে জমি মাপতেছেন, খুঁটি কাটতেছেন, আমি জানলাম না। 150 গজের ভিতরে 20 গজ হবে না আপনার। এটা কি আন্তরিকতা? এটা কি ভালোবাসা? আপনারা তো সব জায়গায় আপনি করেন কাজ, আমার কথা আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার আমি এখানে জমি মাপতেছি, কে করতেছি। মিটিং কেন করতে? মিটিং করবো কেন? আপনি মিটিং করার আগে আপনি কাজটা করলেন কেন? আপনি বাতায়া, হাম আগে বাতায়া। কিন্তু ভারতীয় আধিকারিকরা পিছু হটার পাত্র ছিলেন না। ওপার বাংলা থেকে চরম উস্কানি আসা সত্ত্বেও তারা চিৎকার চেঁচামেচি না করে
পুরো বিষয়টির ল্যান্ড সার্ভে কিন্তু কমপ্লিট করেন এবং ম্যাপিং কমপ্লিট করার দিকে এগিয়ে যান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিকেল গড়াতে না গড়াতেই এই পুরো জায়গাটিতে একটি যুদ্ধকালীন রূপ কিন্তু তৈরি হয়। ওপার বাংলা থেকে বড় কোনো হামলার আশঙ্কায় বিএসএফ অতিরিক্ত বাহিনী এই অঞ্চলে মোতায়েন করে। প্রত্যক্ষদর্শীরা পরিষ্কার বলছেন যে ভারতীয় জওয়ানরা মাটিতে শুয়ে বন্দুক তাক করে যে কোনো অবস্থার বা আগ্রাসনে জবাব দিতে কিন্তু প্রস্তুত ছিলেন। যদিও অন্ধকারের সুযোগ নিয়ে বিজেপি এবং বাংলাদেশের নাগরিকরা শেষ মুহূর্তে পিছন হাঁটে, কিন্তু ভারত কিন্তু এই অঞ্চলে হাই অ্যালার্ট জারি করে। আমি বলছি দেশ সংবাদের ভিতরে আমার আমার কাজ হলো কি বলতে কথা বলছি একদম মুখ সামনে কথা বলবা। আপনি কামনে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি। আপনি বলছেন না ফালতু কথা বলবা। আপনি কথা বলবেন দেশ তুমি কে এখানে? তুমি কে? তুমি কে? তুমি কে এখানে? তুমি সীমান্তে কে? তুমি কে এখানে? এখানে দেশের কথা বলবে বিজেপি কথা। তুমি কথা বলো কেন? আমাদের জমি কি হইছে? তুমি কে? ল্যান্ডের লোক তুমি আপনি বিয়ে চালাছেন না? তোমাকে শুনে সীমান্তে আসলে নোটিশ দিতে কে? আমরা কিছু বলছি না। না কেন তুমি এই কথা বলো কেন? যে তুমি কে? তুমি কে মানে তুমি কে এটা বলো? হ্যাঁ লাইন তো আপনি বলবো। আপনি অবশ্য যে কার কি এটা দাঁড়িয়ে আছেন না। আমি আপনার ভূমিতে গেছি। আমরা আপনার ভূমিতে যাই। আমি তো জানি আপনি সিভিল লোক এখানে কেন? এখানে বিএসএফ দ্বারা থাকবে। আপনি আপনার সিভিল লোক এখানে কেন? আমাকে প্রশ্ন করুন। আপনি সিভিল লোক কি জন্য আসছেন? বলেন না। গভর্নমেন্ট হলো আগে বিএসএফ এর সাথে আমার বুঝাপড়া হবে থাকবো। আগে বিএসএফ এর সাথে আমার বুঝা হবে থাকবো। বিএসএফ থাকবে বিএসএফ কমান্ডিং। এরপর আসা যাক আসল সমস্যায়। ভারত ও বাংলাদেশের এই যে সীমান্ত, তা টোটাল দৈর্ঘ্য হলো 4156 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে 2216.7 কিলোমিটার। এই আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রয়েছে নদী, জঙ্গল এবং ঘন জনবসতি। পশ্চিমবঙ্গের মোট সীমান্তের প্রায় 300 থেকে 400 কিলোমিটার জায়গা এখনো সম্পূর্ণ বা আংশিক বেড়াহীন। এর মধ্যে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল যেমন রয়েছে, ঠিক তেমনই দক্ষিণবঙ্গের সুন্দরবন ও নদীয়ার নদী সীমান্ত রয়েছে। আর এই সীমান্তবর্তী অঞ্চল এখন ভারতের সুরক্ষার জন্য অতিরিক্ত থ্রেট তৈরি হয়েছে এবং তা মাথা ব্যথার কারণ। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে অনুপ্রবেশকারী সমস্যা, মানব পাচার, আন্তঃসীমান্ত সোনা এবং গবাদি পশু চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে গিয়ে এই উন্মুক্ত সীমান্তগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় কাঁটাতার দিতে হবে। আর এখানেই তৈরি হয়েছে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। 1984 সালের ইন্দিরা গান্ধী এবং মুজিব চুক্তি অনুযায়ী এবং পরবর্তীকালে সীমান্ত ব্যবস্থাপনা নির্দেশিকা অনুযায়ী জিরো লাইনের 150 গজের মধ্যে সাধারণত কোনো স্থায়ী প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করা যায় না, যদি না দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকে। ভারত যখনই নিজের সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের বেড়া দিতে চায়, বাংলাদেশ তখনই এই 150 গজের আন্তর্জাতিক নিয়মের দোহাই দিয়ে বাধা সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন হলো, কাঁটাতার কোনো সামরিক বা আক্রমণাত্মক কাঠামো নয়, এটি স্রেফ সুরক্ষামূলক একটি ব্যবস্থা। তাহলে কেন বাংলাদেশের পক্ষ থেকে এই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবার ভারতের বিপক্ষে অ্যাকশন নেওয়ার কথা বলে এবং হুমকি হুঁশিয়ারি দেয়? এখানে বাংলাদেশ কি চায় না যে এই সীমান্ত সুরক্ষা থাকুক? বা বাংলাদেশ কি চায় না যে অনুপ্রবেশকারী ইস্যু, যে ইস্যু যুগের পর যুগ বেঁচে আছে কোনো রাজনৈতিক বদান্যতায়, তার একটা চিরস্থায়ী সমাধান হোক? কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হবে? কেন তারা হঠাৎ করে 1974 সালের এই ঐতিহাসিক চুক্তিকে বারবার টেনে এনে বিএসএফ এর কাজে বাধা সৃষ্টি করে? সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। জলপাইগুড়ি বা মেকলিগঞ্জের এই সাম্প্রতিক স্ট্যান্ড অফ আমাদের মনে করিয়ে দেয় যে সীমান্ত সুরক্ষা কেবলই কোনো কাগজের চুক্তি নয়, এই মাটিতে দাঁড়িয়ে লড়াই করা এক কঠিন বাস্তব। প্রাথমিকভাবে বিএসএফ আমাদের বাংলার বা তৎকালীন মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে বাধা পায় এবং এখন তো বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি বাধা দেওয়া হচ্ছে। তবে যাই হোক, কালকে নজিরবিহীন যে সংঘাতের চিত্র সীমান্তবর্তী অঞ্চলে আমরা দেখেছি, তা অচিরেই মিটবে সে বিশ্বাস আমরা করছি, কারণ বিএসএফ কড়া অ্যাকশন মুডে চলে গেছে এবং কোনো অবস্থাতেই অনুপ্রবেশকারী ইস্যুতে বিএসএফ কোনো ছাড় দেবে না, তা এক প্রকার নিশ্চিত। কি করা উচিত বিএসএফ এর? ফায়ারিং করা উচিত? যুদ্ধকে ত্বরান্বিত করা উচিত? নাকি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যে বিএসএফ কে জেতার জন্য সবসময় যুদ্ধ করতে হয় না, তাদের একটা হুঁশিয়ারি বা হুমকি যথেষ্ট? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।